আগামীকালই সকাল 9:45-এ ওয়েবসাইট মারফত তোমাদের জন্য কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার পর অবশ্যই নিজেদের রোল নম্বর, ডেট অফ বার্থ দিয়ে তোমরা তো রেজাল্ট দেখতে পারবেই। সেই রেজাল্টটাকে কিন্তু অবশ্যই তোমাদের কি করতে হবে, তোমাদের স্ক্রিনশট করে নিতে হবে আর ওই রেজাল্টের মধ্যে নিজেদের নাম ঠিক আছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে। আমি মূলত এই ভিডিওতে কথা বলবো রেজাল্ট আনতে গেলে তোমাদের কোন জিনিসগুলো নিয়ে যাওয়া আবশ্যক, না হলে রেজাল্ট নাও পেতে পারো স্কুল থেকে। সেগুলি হচ্ছে, ভিডিওতে দেরি করব না। প্রথমত, স্কুল ইউনিফর্ম পরে তোমাদের যেতে হবে স্কুলে। সেকেন্ড, তোমাদের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ডটি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই রেজাল্টের সাথে তোমরা দুটো জিনিস পাবে, মানে রেজাল্ট সহ মোট দুটো জিনিস পাবে। একটি তোমাদের রেজাল্ট পাবে, আরেকটিতে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট পাবে। দুটোই তোমরা একসাথে কিন্তু পেয়ে যাবে। রেজাল্টে অবশ্যই তোমরা ওয়েবসাইটে যে রেজাল্ট দেখেছো সেই রেজাল্টের সঙ্গে নিজেদের রেজাল্টের নম্বরগুলো একবার মিলিয়ে নেবে। সেখানে নামের বানান ঠিক আছে কিনা সেটা মিলিয়ে নেবে, গার্জেনের নাম ঠিক আছে কিনা অবশ্যই সেটা একবার কিন্তু মিলিয়ে নেবে। পাশাপাশি তোমাদের যে সার্টিফিকেটটি দেওয়া হবে সেটার মধ্যে তোমাদের একটা গ্রেড লেখা থাকে, এ গ্রেড হোক, বি গ্রেড হোক, সেই গ্রেডটা তোমাদের রেজাল্টের সঙ্গে ম্যাচ হচ্ছে কি না সেটাও কিন্তু একবার দেখে নেবে। এই সমস্ত জিনিস দেখার পর যদি তুমি মনে করো তুমি এই স্কুলে আর পড়বে না, তুমি অন্য স্কুলে পড়তে চাও, তাহলে অবশ্যই তুমি যে স্কুল থেকে রেজাল্ট নিচ্ছ বা যে স্কুলে পড়ে এসেছো সেই স্কুলে একটা অ্যাপ্লিকেশান দিয়ে আসবে ক্যারেক্টার সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য। কারণ অন্য স্কুলে যখন ভর্তি হতে যাবে তখন কিন্তু এই ট্রান্সফার সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেটটা কিন্তু বাধ্যতামূলক এক প্রকার, আর সেটাও বাংলার শিক্ষা আইডি দিয়ে কিন্তু থাকতে হবে। সেটাও কিন্তু তুমি সেই স্কুলকে ইনফর্ম করে আসবে। তো আপাতত রেজাল্ট আনতে গেলে কী কী জিনিসের প্রয়োজন? প্রথম, তোমার ইউনিফর্মের প্রয়োজন। সেকেন্ড, তোমার অ্যাডমিট কার্ডের প্রয়োজন। আর তারপরে তোমাকে দেখে নিতে হবে রেজাল্টের সঙ্গে তুমি যে সার্টিফিকেট পাচ্ছ সেই দুটো সমস্ত কিছু ঠিক আছে কি না। তারপরে যদি তুমি স্কুল চেঞ্জ করো তাহলে অবশ্যই তোমার ট্রান্সফার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান দিয়ে আসতে হবে, যেটাই অবশ্যই বাংলার শিক্ষা আইডি থাকে। আমি আশা রাখছি সকল ছাত্রছাত্রীরা তোমরা আশানুরূপ ফল করো, ভালো রেজাল্ট করো, গর্বের সাথে রেজাল্ট করো এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের রেজাল্ট কেমন হলো। আগামী দিনে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। পাশাপাশি তোমাদের জন্য কিন্তু আগামীকাল বিকেলে আমাদের চ্যানেলে কিন্তু লাইভ কিন্তু আসছে। অবশ্যই নিজেদের রেজাল্ট নিয়ে তোমরা কিন্তু প্রস্তুত থেকো, অনেক কথা হবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল অন্য কোনো ভিডিও লাইভ নিয়ে, সেই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।